হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বুটের ডাল দিয়ে পেঁপের রসা বানাবো। বুটের ডালের বড়া দিয়ে আমি প্রথমে ডালটাকে ভিজিয়ে নিলাম, 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। ভিজিয়ে রেখে আমি এদিকে পেঁপে আলু সব কেটে রেডি করে নিয়েছি। পেঁপে আলু রেডি করে নিলাম, নিয়ে এদিকে মশলাটা রেডি করে নিলাম। শুকনো লঙ্কা, আদা, জিরা, কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছিলাম। মশলাটা রেডি হয়ে গেল। এবার এদিকে 1 ঘন্টা হয়ে গেছে। এবার ডালটা আমি জল ছড়া দিয়ে ডালটা আমি গ্রাইন্ডারে নিয়ে নিব। 2টা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, 3টা। এবার আমি মিক্সিতে ঘুরে নিব। ঘুরিয়ে নিয়ে এবার ডালটা বাটা হয়ে গেল আমার। এবার আমি এতে কালি জিরা দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। ডালটাকে যত ফেটিয়ে নেওয়া হবে তত ফুলে উঠবে। এবার ফেটিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়ে, কড়াই গরম হয়ে গেলে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াটা দিয়ে দিব। ফেটিয়ে রাখা ডালটা দিয়ে আমি বড়াটা ভেজে নামাচ্ছি। এখন বড়া আমার উল্টে দিচ্ছি। বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। দেখুন কি সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে। এবার ওই কড়াইতেই আমি তেল ছিল, আর তেল দিব না। এবার আলুটা আমি ভেজে নিব। আলু দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেটে লালচা করে ভেজে এখন আমি নামিয়ে নিব। ওই তেলেই আবার আমি এবার শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁপেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম, কারণ আমি মশলার সঙ্গে লবণ হলুদটা আমি গুলিয়ে নিয়েছি। এটাকেও ভালো করে ভেজে নিব। এবার মশলাটা আমি দিয়ে দিব। আদা, জিরা, লঙ্কা বাটা পেস্টটা দিয়ে দিলাম। এতে আমি লবণ হলুদ মিশিয়ে রেখেছি। এবার ভাজা আলুটা দিয়ে দিব। তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আলুটা। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। আঁচটা একটু কমিয়ে দিব। 2-3 মিনিট হয়ে গেলে এবার আমি এসে উল্টে দিব। নাড়িয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে গেছে। এবার আমি জালটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে আর একটু ভালো করে ঘেটে ভালো করে ঘেটে নিয়ে এবার আমি জল দিয়ে দিব।
জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে জলটা ঠান্ডা বন্ধুরা, আপনারা পারলে গরম জল দিবেন, আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম আজকে রান্নাটায়। জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জাল হয়ে গেল, এবার একটু নেড়ে নিয়ে আমি ভেজে রাখা বড়াটা ছেড়ে দেব। ভালো করে আবার নাড়িয়ে নিব। বড়ার ভিতরে ঝোলটা ঢোকার জন্য আমি একটু জাল করে নিব, বড়াটা নরম হয়ে যাবে। এবার জাল হয়ে গেছে, এতটুকু ঝোল নামাইতে হবে কারণ বড়াতে ঝোলটা টেনে নেবে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি এবার ওভেনটা বন্ধ করে দিব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবার করবেন। বেল আইকনে ঘন্টিটা বাজিয়ে দিবেন, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে আমার পেঁপে দিয়ে বুটের ডালের বড়ার